এই ফ্লাইটে ছিল ৩০০ জন যাত্রী আর ককপিটে ছিল ২ জন নারী পাইলট। একটা ভুল সিদ্ধান্ত মানেই সবকিছু শেষ। গল্প শুরু হয় বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ পরে। ককপিটে অ্যালার্ম বেজে ওঠে, বাইরে আগুনের মতো আলো, আকাশে ভয়ঙ্কর ঝড়ের ইঙ্গিত। একজন তরুণ এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার সতর্ক করে বলে, ইঞ্জিন সিস্টেম ভারসাম্য হারাচ্ছে, এখনই উচ্চতা কমাতে হবে। কিন্তু অভিজ্ঞ ক্যাপ্টেন স্যামিয়া ঠান্ডা গলায় উত্তর দেন, আমি 1000 বার উড়েছি, এই প্লেন নামবে না। তার আত্মবিশ্বাসী তখন সবচেয়ে বড় বিপদ। সব ডেটা বলছে ঝুঁকি আছে, তবু ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন ফ্লাইট চলবেই। হঠাৎ এক ভয়ঙ্কর সিদ্ধান্ত, ঝড় এড়িয়ে রুট বদলানোর প্রস্তাব। সবাই চুপ। তখনই সেই তরুণ অফিসার আবার বলে ওঠে, ডান দিকে 30 ডিগ্রি ঘোরান, না হয় সামনে বজ্রবৃষ্টি। অপমান, তাচ্ছিল্য, অপদস্থ সব সহ্য করেও সে কথা ছাড়ে না। শেষমেশ অনিচ্ছায় ক্যাপ্টেন রুট বদলান, আর ঠিক সেই মুহূর্তেই পুরনো রুটে ভয়ঙ্কর বজ্রপাত সহ বৃষ্টি নেমে আসে। সবাই স্তব্ধ, কিন্তু বিপদ এখানেই শেষ নয়। হঠাৎ ইঞ্জিন কাঁপতে শুরু করে, পাওয়ার নামতে থাকে, উচ্চতা ধরে রাখা অসম্ভব। একটা ইঞ্জিন, তারপর আরেকটা, দুটোই বন্ধ। ককপিটে নেমে আসে মৃত্যু নীরবতা। ৩০০ মানুষের জীবন এখন আকাশের মাঝখানে ঝুলছে। নিকটতম এয়ারপোর্ট অনেক দূরে। প্লেন নামার মতো শক্তিও নেই। সবাই তাকিয়ে থাকে সেই তরুণ অফিসারের দিকে, যাকে এতক্ষণ অপমান করা হয়েছিল। সে ধীরে বলে, এই প্লেন নামানো যাবে, কিন্তু আমার নির্দেশ মানতে হবে। কিন্তু ঠিক তখনই প্লেন হঠাৎ নিচের দিকে নামতে শুরু করে। এখন প্রশ্ন হলো, এই অবস্থায় সে কি সত্যিই ৩০০ জনের প্রাণ বাঁচাতে পারবে, নাকি আকাশেই হবে তাদের জীবনের রীতি?